ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ নবী, সুলাইমান নবী, ওনারা নবী হওয়ার পাশাপাশি রাষ্ট্র কিভাবে চালাইতে হয় সেই এলেমও দান করছেন। জোরে বলেন কে? আল্লাহ। নবী হইয়া প্রধানমন্ত্রী, নবী হইয়া রাষ্ট্রপতি, আলেম হইয়া প্রধানমন্ত্রী, আলেম হইয়া চেয়ারম্যান, আলেম হইয়া এমপি, আলেম হইয়া দোকানদার, আলেম হইয়া বড় ব্যবসায়ী হইতে পারেনি। কথা কন পারেনি। কিন্তু আম করে পাইছে বুথে আলেমের রাস্তা একটা, দুনিয়াদারের রাস্তা হইছে আর একটা। যে বেড়া আলেম হে যদি দোকান খুললে বসে, দুনিয়া থাকতো না, আলেম দোকানদারি শুরু করছে। দুনিয়া থাকতো না, আলেমের শেয়ার মিনিট খার হইছে। দুনিয়া থাকতো না, আলেমে বিয়া করতে পাগল হইছে। দুনিয়া থাকতো না, দুনিয়া থাকতো না, হুজুর এমপি হইতো লাফায়। এই উল্টা পাল্টা বুঝ। আবার একজন একের ইউনিভার্সিটির প্রফেসর, হে বেটা যদি বড় একটা জুব্বা উর্ফে টুফি, হের উর্ফে ফাগরি, আত তসবি মাইসে আসে, ও মাগো হেতে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গা জুব্বা ফিনছে, এতে আবার তসবি লইছে কা। অর্থাৎ একটা বাগাবাগি হয়ে গেছে ইসলামের। যেমন মনে করেন 12 জন মানুষ দোকানে বইয়া চা খায়, এক হুজুররা হয়েছে বুথে, এ হেওয়া হয়েছে চা খাইতে, মসজিদে দিছে আজান, 12 জনে ফেসে ধরছে, এই হুজুর আপনি মরতেন না? মরমুত মসজিদও না আজান দিছে, আপনি দিন নামাজ তুইয়া চা খান কিরম হুজুর? একটা অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিডাটা দিব আপনার হাড্ডি গুটি টান খুলে তো না। নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ছেড়ে দিলে ফিডে ফাটাইয়া সব শেষ করবো। আজান হয়ে গেছে, মসজিদও যান। এই 12 জনে হেদায়েত করে কারে? কথা কোন কারে? হুজুরে কয় যে 18 বছর আমার তকবির উল্লে ছুটে না, আমারে নিয়ে আপনাকে মাথা ব্যথার দরকার নাই। না, আগে গেলে আগের সব, এটা আঙ্গ মসজিদ, তার বাইরে সভাপতি, ও হে তার বাইরে সেক্রেটারি, মসজিদও যান আঙ্গ মসজিদ। হুজুর করে 3 বেলা গরম ভাত আমরা খাওয়াই, আজানের পরে ঘুরাঘুরি করেন ঠিক না। দোকানদার কর মিয়া নগদ টাকা দিয়ে চা খাইতে বসে, আপনারা 13 জনে গুতাইতেছেন নামাজের লেগা। নামাজ কি শুধু হের উপরে ফরজ, আপনার উপরে ফরজ না? এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায়? বলতে বলতে 8টা ঘুষে একত্রে দোহানদারও না, দোহানদারের জাতও না। আমগরে করে মসজিদে যাইতাম। আমরা কি মাদ্রাসা ছাত্র? আমরা কি তবলিগের আমির হইছি? আমরা কি মক্কা শরীফের থেকে হজ করে আইছি? কেমন ছাগল তে পরে ইউনিভার্সিটি, আমি পড়ি কলেজে, আমগরে মসজিদ দেখাইয়া দেয়। অর্থাৎ তাগো কথার বাবের সাথে বোঝা যায় নামাজ রোজা যা লাগে এগুলো হুজুররা না করবো, আমগুলো টানাটানি করে কা। হুজুররা কি নামাজটাও চালাই নিতে পারে না? কেল আম করে টানে, কেবল আম করে টানে। কত হুজুরের চাকরি জায়গা, সভাপতি সাহেব এই মসজিদে চাকরি নিয়ে জীবনের সভাপতি চিনলাম না, সেক্রেটারি চিনলাম না, কেশিয়ার চিনলাম না। আপনারা একটা দিন মসজিদে আসেন না, সাথে সাথে মিটিং ডাকাইছে। এটা কেমন না ফাগলা হুজুর রে? হ্যাঁ, বেতন দিই আমরা, খাওয়াই আমরা, আমগুরি মসজিদের লিগে ডাকে। তো হ্যাঁ, যদি নামাজ দিয়ে চালাই নিত না পারে, আমগুরি ডাকন লাগে, আমগুরি যদি নামাজ পড়া লাগে, তাহলে হুজুর ফেললে লাভ কি? দৌড়া দৌড়া দৌড়া। এরম আবাদতটারে বাক করে ফেলছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমার আল্লাহ তাআলা দাউদ নবী, সুলাইমান নবীকে আসমানি ইলম দান করেছেন। ওনারা নবী, আবার সুলাইমান নবী বাদশাহ। ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দুইজন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার বাদশাহী দান করেছেন, আবার নবুয়ত দান করেছেন। এটা আমাদের কামাই না, এটা আমাদের নিজস্ব সম্পদ না। যেই নিয়ামত দিছেন এই নিয়ামত আপনার পক্ষ থেকে পেয়েছি। এই জন্য আমরা দুইজন নিয়ামতের শুকর আদায় কইরা বলতেছি সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर ही पाबंदी आहकाम। ये मसला मुश्किल नहीं आए मर्द के रदमान। एक आन में सुबार बदल जाती है तकदीर,
हाय उसका मुकल्लद अबिना खुश अभी खुरसार तकदीर के पाबंद ना बा तातो जमादार मोमेन फकत अहकामे इलाही कहे पाबन सुलाइमान नबी बादशाह ছিলেন কত বড় যেখান থেকে সূর্যটা উঠে যেখানে সূর্য অস্ত যায় পুরা পৃথিবীটা একজনে চালায় ওনার নাম পয়গম্বর সুলাইমান দেশ বিদেশের খবর লওয়ার জন্য প্রজাদের খবরাখবরের জন্য আল্লাহ তাআলা একটা তখ্ত একটা হাওয়াই বিমান সুলাইমান নবীকে দান করেছেন গুদুবুহা শাহরুন রাওয়াহুহা শাহরুন সুলাইমান নবী বিমানটার মধ্যে যখন উঠে সকালের কিছু বেলা ভ্রমণ করলে 1 মাসের রাস্তা চলতে পারে আবার বিকালের কিছু সময় জাহাজটা চালাইলে 1 মাসের রাস্তা চলতে পারে এই জাহাজের মধ্যে কতজন যাত্রী লওয়া যায় 1000 যাত্রী বহন কইরা একটা বিমান যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আসে হাজার হাজার মানুষ তামসা দেখার জন্য যায় 1000 যাত্রী সুলাইমান নবীকে আল্লাহ তাআলা যে বিমান দান করেছেন ওই বিমানের মধ্যে শুধু 1000 যাত্রী নয় 2000 যাত্রী নয় 3000 যাত্রী নয় 6 লক্ষ যাত্রী বহন কইরা উড়াল দেওয়ার ক্ষমতা আছে যার ওই তক্তের নাম তক্তে সুলাইমান জোরে বলেন সুবহানাল্লাহ পুরা দেশের আমরা একটা বউ ফালতারি না ডরে 2 বিয়ে করে না কারণ 2 বিয়ে করলে থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে গিয়া কে হুজুর আমি আরেকটা বিয়ে করতে চাই থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন তো আরেকটা বিয়ে যে করবা ঘর বানাইছো কয়টা ক হুজুর হিজের লিগে চিন্তা করেন না কর 2টা বড় বউ এক ঘরে থাকবো ছোট বউ আরেক ঘরে থাকবো ঝগড়া টগড়া হইতো না দুইজনের 2 বউ হুজুরে কত বড় বউ থাকবো এক ঘর ছোট বউ থাকবো আরেক ঘর তুমি থাকবা কই ক আমি মিল্লা দিলে দুজনের লোকে থাকবো ও তুমি যে রসগোল্লা দেখতেছ এত রসগোল্লা না ঝগড়া লেগে যখন বড় বউ তোমার বার করে দিব ছোট বউ বার করে দিব তুমি থাকবা কই ঘর আর একটা বানাইয়া তোমার হতনের জায়গা বাউ কইরা এরপরে বিয়ের চিন্তা করো দুইজনরে একসাথে রাহা এত সোজা না কঠিন 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 জোরে বলেন ঠিক কিনা থানভী রহমতুল্লাহ আলাইহির বিবি দাঁড়ায় দাঁড়ায় হারিকেনের আয়না মাঝে থানভী সাহেব বলেন এই বিবি এই হারিকেনটা আয়নাটা আমার অনেক মহব্বতের ছাত্র জমানার সাবধানে মাজ্য নিচে ফাঁকা ফললে ভেঙে যাব খুব সাবধান কইতে কইতে বিবি সাহেব আয়নাটা একটা আসার দিয়া ফাঁকাটার মধ্যে বাইঙ্গে টুকরে টুকরে করে লাইছে আমরা যদি হইতাম বলতে বলতে আয়না বাংলা তোমারও তালাক তোমার 5 বোনও তালাক তোমার মাও তালাক তোমার উত্তর ভাড়া যত মেয়ে লোক আছে সব তালাক এই খাচ্যতের লোক আছে না নাই রাগ করবেন বুঝে শুনে করবেন না বুঝে না থানভী সাহেব জিজ্ঞাসা করলেন বলতে বলতে আয়না বাংলা কারণটা কি অন্য কোনো কারণ টারণ নাই আমি এতদিন মনে করছিলাম এই ঘরের মধ্যে মহাব্বতের কেউ থাকলে একমাত্র আমি আছি এখন যখন শুনলাম আয়নার ভিতরে মহব্বত ঢুকছে এটারে বাইঙ্গে লাইলাম যেন 16 আনা মহব্বত আমি ভাই জোরে কর সুবহানাল্লাহ এলেমে ভরা কথা জোরে বলেন ঠিক কি না পুরা পৃথিবীটা পরিচালনা করে বাদশাহ জোরে বলেন কয়জন ওয়াহুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন একদিন সুলাইমান নবী একটা মিটিং ডাকলেন মানুষ এই মিটিংয়ের মধ্যে থাকবে পাখির এই মিটিংয়ের মধ্যে থাকবে অন্যান্য জিন্নাত এই মিটিংয়ের মধ্যে থাকবে যারা যারা দাওয়াত পাইছেন সব মেহমানরা হাজির লাম আরাল হুদহুদ হুদহুদ নামে একটি পাখি সুলাইমান নবীর দাওয়াতে আসে নাই সুলাইমান নবী রাগ হয়ে গেলেন তোরে তো বড় কলিজা আমার দাওয়াত তুই মিস করলি লা উআযিবান্নাহু আযাবান শাদীদা তোরে ফাইলে কঠিন থেকে কঠিন কষ্ট দিব আযাব দিব শাস্তি দিব সুলাইমান নবী যখন পাইলেন হুদহুদকে কি ব্যাপার তুমি অনুপস্থিত ছিলা কেন হুদহুদ বলেন হুজুর আমি একটা সফরের মধ্যে ছিলাম আইসা কুলাইতে পারি নাই এই সফরের অংশ হিসেবে মুলকে সাবার মধ্যেও আমার অবস্থান ছিল ইন্নী ওয়াজাদতুহা ইমরাআতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই
ওয়ালাহা আরশুন আযীম। ও পয়গম্বর সুলাইমান, মুলকে সাবার মধ্যে ঘুরতে ভ্রমণ করতে গিয়া দেখি এমন একজন মেয়ে লোক যার মধ্যে নেয়ামতের কোনো অভাব নাই, যেমন চেহারা তেমন কাটিন, এমন সম্মান, এত ইজ্জত, এত ওনার প্রভাব, তারপরে ওয়ালাহা আরশুন আযীম। এই মেয়ে লোকটা যেই খাটের মধ্যে ঘুমায়, যেই সিংহাসনটার মধ্যে ঘুমায়, এটা অনেক বড়, 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত ওসা, হীরা মণি মুক্তা দ্বারা খচিত, 7টা প্রাচীর দিয়া বেষ্টিত, 7 প্রাচীরের মধ্যে তালা দেওয়া আছে। এই 7 প্রাচীরের ভিতরে গেলে ওইখানে সিংহাসনটা থাকে, আর এই মেয়ে লোকটা ওই সিংহাসনের মধ্যে ঘুমায়, ওইখানে অবস্থান করে। এত নেয়ামত আমার আল্লাহ দিল। ওয়াজাদতুহা ওয়া কওমাহা লা ইয়াসজুদুনা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ। এতগুলা নেয়ামত পাইয়া মেয়ে লোকটাও আল্লাহরে সিজদা করে না, এমপিরাও আল্লাহরে সিজদা করে না, মন্ত্রীরাও আল্লাহর সিজদা করে না। ওই দেশের সকল মানুষ আমার আল্লাহকে সিজদা বাদ দিয়া সূর্যের সিজদা করে। চন্দ্রের সিজদা করা হারাম, সূর্যের সিজদা করা হারাম, পীরের সিজদা করা হারাম, বাবারে সিজদা করা হারাম। এই কপালটা যে আল্লাহ বানাইছে, সিজদার মালিক একমাত্র, জোরে বলেন কেডা? पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है साहब। किसने लाया खींच कर पश्चिम से बादे साजगार। खाकी ये किसकी है किसका है ये नूरे आफताब। जहाँ तूफानों में फौस सफीना डगमगाता है, यही कदरे खुदा वो ना खुदा मालूम होती है। सेजदार मालिक जोरे बोलें एकमात्र की आल्लाह। हमने देशेर बादशाह, हमने देशेर सेजदा হয়, এর দায়িত্ব আমনের। আমনে বাপ, আমনের ফুলা মায়া শরীয়ত বিরোধী কাজ করে, এই বাধা দেওয়ার দায়িত্ব আপনার। আপনার চেয়ারম্যান আপনার এলাকায় শরীয়ত বিরোধী অবৈধ কাজকর্ম হয়, এটার বাধা দেওয়ার দায়িত্ব আপনার চেয়ারম্যানের। এরম রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, এমপি, তারপরে উপজেলা চেয়ারম্যান, নর্মাল চেয়ারম্যান, মেম্বার, ঘরের মালিক, বাড়ির মালিক, সমাজের মালিক, প্রত্যেকের জন্য অধীনস্থদের বিষয় আশয় খবরাখবর লওয়ার দায় দায়িত্ব, জোরে বলেন, আছে না নাই? আপনাকে খারাপ লাগেনি? লাগুক গা খারাপ। কামলা রাখছে বেড়ায়, কামলা সহলায় সার কি কাম করবো, কয় তুই হাড়ি বাতিল দো, তুই হাতে হাড়ি বাতিল দুই এক দুইশি, অন কি করবো, কয় তুই কাপড় দিয়ে দো, তো কাপড় দিয়ে দুই এক কাপড় দেওয়া শেষ, অন কি করবো, কয় গড্ডা ঝাড়ু দে, গড্ডা ঝাড়ু দে, ওই গজ ঝাড়ু দেওয়া শেষ, অন কি করবো, কয় উড়ান্ডা ঝাড়ু দে। আচ্ছা আপনারা এখন এই কামলারে কামে খাড়াই তুইলে এই বেড়ায় আরেক কামলা হওয়ার দরকার না? কথা না কা কুদুর ভরে ভরে এই দিকে কুদুর ভরে বেড়াতে মাথা খাইয়ে লাগানোর কথা। কয়ে তুই এত বলো বলো করিস না, তোর এই 24 ঘন্টার কাজ লিস্টি আমি লেখা ওয়ালের মধ্যে কাগজ টাঙ্গে থুমু, তুই আইসা আইসা লিস্টি দেখে দেখে কি করবি, কথা কন কি করবি, কাম করবি। তো হাতে লিস্টি দেখে দেখে কাম করে। সকাল 6টায় আপনার ঘর ঝাড়ু দিব, এরপরে 7টায় আপনার গাটলার মধ্যে বইয়া হাড়ি বাতিল মাজবো, 8টায় উড়ান ঝাড়ু দিব, 9টা বাজে কাপড় চোপড় দুবিদি হাতে চাইছে প্রত্যেকদিন পরে, আর মালিক ঘুমায়। একদিন করছি কি, বাদশার বউ ঘুমাইছে, পোলাটা শহর থেকে উঠতে আবুর ভাইরা এমনি আবুর ফাটতে 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 আপনার এই ফানির কাছে গেছে, গিয়া প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, যেহেন ফানি এহেন ফানি গেলে আতাইতেছে, পোলা ফানি আতাইনি, কথা কোন আতাইনি। এর মধ্যে হ্যাঁ লিস্টি চাইছে, চাইয়া দেখছে এই টাইমে হাড়ি বাতিল মাজার সময়,
এতে হাড়ি পাতিল নিয়া আপনার এই সিঁড়িটার কাছে বইবে হাড়ি পাতিল মাঝে এর মধ্যে ফোলাটা পানি আতাইতে আতাইতে পড়ে গেছে গা পানি ফুরে গেছে একটু মায়া লাগছে আর এই সাঁতার জানে না ফোলাটা পানি ফুরে মরবো এখন যে আমার কাজ কি তখন লিস্টি করছে লিস্টি খুললে দেহে এই টাইমে কাজ হইল হাড়ি পাতিল মাজন বাচ্চার ফোলা পানি ফুরুক নাইলে গু হরুক এতারে উড়ানের ব্যাপারে এই খাতার মধ্যে কোনো লেহা লক্ষর নাই দুমাইয়া কেবল হাড়ি পাতিল মাছ ধরছে দুমাইয়া নামাজ পড়তেছে দুমাইয়া কেবল মক্কা শরীফ দৌড় করতেছে দুমাইয়া কেবল জিকির আসকার করতেছে আল্লাহ পাক বলছে হেতে করে কিন্তু ফোলাটা যে মদ খায় ফোলাটা যে ঘুষ খায় মাইয়াটা যে আরেক মানুষের লোকে চলে ঘরটার মধ্যে যে জিনা বেবিচারে ভরে গেছে গা হেতে লিস্টি চাইয়া চাইয়া শুধু নিজের তালে আছে ডাইনে বামের খবর লওয়ারও টাইম নাই এমন লোক সমাজে আছে না নাই হাল্লা যাই মোমেন কি নয়শা নইয়া হাল্লা যাই মোমেন কি নয়শা নইয়ার গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত ये चार আনাসের হুতু বনতা হি মুসলমান কি বলবেন আলেম কি বলবেন গায়রে আলেম পুরাটা দুনিয়ার মধ্যে বাবা নজর করে দেখেন প্রত্যেকে নিজে নিজে চলার জন্য একটা কাজের কর্মসূচি বানায় রাখছি আরেকজনকে বাঁচানোর কোনো কর্মসূচি নাই আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর কর্মসূচি নাই আরেকজনকে ফিরিয়ে আনার কর্মসূচি নাই প্রত্যেকে শুধু নিজের ধান্দা নিজের কাজ নিজের কর্মসূচি জোরে বলেন এটা আছে না নাই হাদিস শরীফের মধ্যে আছে একটা রাস্তা হাদিস লটারির মাধ্যমে তারা মক্কা শরীফ যায় এখন স্টিমারের মধ্যে যে উঠছে উর্ফের তালা নিচের তালা ধগলের দিকে উড়োউড়ি করে তখন লটারি দিছে লটারিতে কেউ পড়ছে তলে কেউ পড়ছে মাধ্যে কেউ পড়ছে উত্তর হাওলার মানুষ তো অনেক চালাক কথা দিক না কেউ নিচে কেউ মাধ্যে কেউ সবাই বলে না কেউ নিচে কেউ মাধ্যে কেউ আচ্ছা বিশুদ্ধ খাওয়ার পানির যে টাঙ্কিটা এটা রাখছে হইলো আপনার দোতলায় এটা রাখছে কই দোতলায় তাহলে তিনতলার তারাও পানি গিয়ে তুইল দোতলায় নিচতলার দিনেও পানি গিয়ে তুইল কই যায় হেতারা কই দূর বারবার উঠতে নামতে ঝামেলা আমগো জাহাজ তো পানি দিয়েই চলে আমগো হাতের তলি তো পানি আছে একটা তক্তা গুলে দিলে বুরবুর করে পানি আইব খাইয়া লইয়া গোসল করে কইরেয়া আমগো পানি তো মাইসে গইব আবার তাকো গাছে পানি লেগে তেল মোহন লাগবো এই কথা কইয়া হেতারে নিচতলা যারা আছে একটা তক্তা উড়াল দিয়ে কোবাইয়া এই জাহাজ দ্বারে হুলাক করতে আছে দোতলায় খবর গেছে যে নিচতলার হেতারা তো জাহাজ হুলাক করে তিনতলায় খবর গেছে নিচতলার হেতারা তো জাহাজ হুলাক করে লাইতেছে তিনতলার আর দোতলার হেতারা আসে ওই ডিরে পাইছে শনিয়ে জাহাজটা যদি হুলাক করে এর নিচে যে কটা মানুষ আছে একটাও বাঁচত না সব পানি তুলে ঘুরে মরে যাব আপনারা আমরা তো দোতলা তুই আমি তো তিনতলা তুই এই সুর লুয়ে ভাড়াভাড়ি করার দরকার নাই যার ফাঁফে তারে খাইব যার ফাঁফে তারে খাইব এই কথা কয়ে যদি গিটটা দিয়ে বইয়া থাকে মরার টাইমে কি শুধু নিচতলাটি মরবো না সবতলাটি মরবো কেউ বোঝা হয়েছেনি তাহলে মরা ধরলে গজব যখন আসবে এই খারাপ কাজটাতে বাধা না দেওয়ার কারণে শুধু নিচের দিনে মরতো না মাঝের দিয়েও মরবো উর্ফের দিয়েও মরবে এই জন্য গুনার কাজ হইলে শুধু আমনে নিজের তসবি লয়ে বয়ে থাকলে হবে না ডাইনে বামের খবর লওয়া নেইয়ানিল মুনকার এটা কি সুন্নত না ফরজ নারায়ে তাকবীর এই হাতে 7টার সময় কুদুর করে লিস্টি চায় দেহে হারিবাতির মাজনের কথা আছে ফোলা ধরনের কথা নাই এটার হুমনি ফোলা পানি তুলে কাব্বে টাব্বে ফইরা ওই নিচে গিয়ে লাশ হয়ে পড়ে রয়েছে বাসার ঘুম ভাঙসার ফোলা নাই পেরেশানি বিছড়াতে ফাড়াটাকে ধরছে কিরে আমার হুতরে দেখছি তুই দেখছি দ কেমনি দেখলি আমার হুমনি তো পানি ফুনে আতাইলো এরপরে ডুবলো মরলো নিচে ডুববা রয়েছে আমার হুতে হেনই তো এই 2 হাত গেলেই তো আমরা মানে ফুতেরে পাইবেন ও মাত্র তোর হুমনে পানি খায় বই যায় নিচে যায় তুই ধরলি না আমি বারবার লিস্টি চাইছি লিস্টির মধ্যে এইসব লেখা নাই
আছে শুধু হাড়ি বাতিল দোয়া। আমার কামের মধ্যে কি আমি কম করছি? এই যে দেখেন যা লেখা তা সব কাম করার পরেও একটু বেশি কাম না করার কারণে তার চাকরি থাকবো না যাইব? কথা কোন থাকবো না যাইব? হাল্লা যাই মোমেন কি নয়শা নয়ার, হাল্লা যাই মোমেন কি নয়শা নয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান। আপনারা আমার অনেক আপন মানুষ, আপনারা আলেম ওলামার সাথে চলার মানুষ, তাহলে নিজের কাজের জন্য লিস্টি বানায়া ঘুমাইলে হবে না, ডাইনে বামের কিছু কাজ করাও আপনার আমার উপরে ফরজ। জোরে বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ এই রাখ, সুলতান মাহমুদ সবক তুগিন আপনাকে যাকে মুখ টক ঠিক আছে, আপনারা বলেন রহমতুল্লাহ আলাই। সবাই বলছেন না, সবাই বলেন রহমতুল্লাহ আলাই। আপনি ল্যাব তো সব কোলবালি উর্ফি দিয়ে এসি মেসি ঘি টি খাইয়া এবার ঘুমাইছে, ঘুমাই কেল গৈরে গুড়ি করতেছে, ঘুমাইয়ে না। কি রে বালিশও যাতা দিলে দেখে নরম, বিছনাও নরম, এসিটাও চলতেছে, সারাটা দিন কাম করছি, ঘুমাইয়ে না কা। হেতার হয়েছে বাপের বেড়া। ঘুম না আসার কারণে নিজে নিজে চিন্তা করছে আমি যে রাষ্ট্রপতি, আমার কারণে বোধহয় কারো ঘুম হারাম হয়ে গেছে, এই বেড়ার ফাঁফে আমার ঘুম আল্লাহ হারাম করে দিছে। কথা জোরে কোন ঠিক নেই? জ্ঞানী মানুষ যারা মানুষের কষ্ট দেয়, মান জলামা জুলিমা, যে মানুষের উপরে জুলুম করে তার উপরে জুলুম করুন আল্লাহ বানিয়ে দিব। যে মানুষের ঘুম হারাম করে দেয় তার ঘুম আল্লাহ তাআলা হারাম করে দিব। যার যে মানুষের কষ্ট দেয় অটোমেটিক তার কলিজার মধ্যে কষ্টের ব্যারাম আসবো। কথা জোরে বলেন ঠিক কিনা? সাথে সাথে বিছনা থেকে উঠা উনি তদন্ত করলেন কার কারণে, কারে আমি কষ্ট দিছি, কার ঘুম আমি নষ্ট করছি, আমার কা ঘুমাইয়ে না। ঘুরতে ঘুরতে গিয়ে দেখ পাশে একটা মসজিদ ভিতর দিয়া লাগানো, ভিতরে থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। কোন একটা আল্লাহর বান্দা জানি কান্দে রে। ওই মজলুমের ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়। মজলুম দোয়া করতে দেরি, মাবুদ কবুল করতে দেরি হয় না। আস্তে আস্তে টক 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 করে আওয়াজ দিলেন, কান্না মনোযোগ দিয়ে লাগাইলেন। কোন বেড়াই গভীর রাত্রে কান্দে, কান লাগাইয়া শুনতেছি ওনার একজন প্রজা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো আমার একজন সুন্দরী বিবি আমার হাত খাও বাইন্দা, সুলতান মাহমুদের রাষ্ট্রীয় কিছু লোক আমার হাত খাও বাইন্দা আমার সামনে আমার বিবির সাথে জিনা করে, আমি কিছু বলতে পারি না, মুখ সাইপা ধরে রাখে, হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি। আল্লাহ বিচারটা দেওয়ার জন্য সুলতান মাহমুদের কাছে গেছি, দারোয়ানে আমার ভিতরে ঢুকতে দেয় না। বাদশা এই টাইমে ঘুমায়, এই টাইমে ঘুম নষ্ট করা যাবে না। আল্লাহ আমার তো এখন দরকার, কিন্তু এখন তো আমি বাদশারে পাইলাম না, যা শুনলাম উনি নাকি ঘুমায়। আল্লাহ আমি আলিম ওলামাদের কাছে শুনছি তুমি মাবুদে বলে ঘুমাও না, তোমার বিচার নাকি অনেক কঠিন বিচার, অন্য মানুষের কথা না শুনলি তুমি মাবুদ বলে মানুষের কথা শোনো। আয় আল্লাহ একটা একিন নিয়া আমি তোমার দরবার আইসা হাত উঠাইছি, তুমি আমার মজলুম বিবির উপরে সাহায্য করো, আমার বিবির জিনার থেকে বাঁচাও, আমার জুলুমের থেকে বাঁচাও। সুলতান মাহমুদের কাছে গেছি, ওনার কাছে ঢুকতে দেয় নাই, ওনার বলে ঘুম নষ্ট হয়ে যাইব। ও আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি দয়াময় কইরা আমাকে আমার বিবিকে জুলুমের হাসান জোরে কন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদের আর বুঝার বাকি নেই, আল্লাহ গো আমার কাজকর্মে কষ্ট পাইয়া এই লোকটার ঘুম হয় না, এই কারণেই তো আমার ঘুম হারাম হয়ে গেছে। আস্তে আস্তে বললেন বাবা দরজাটা খুলো। দরজা খোলার পরে জিজ্ঞাসা করছেন তোমার বাড়ি কই, ঘর কই? বলে উমুক জায়গার মধ্যে আমার ঠিকানা। সুলতান মাহমুদের লোকেরা গিয়ে জুলুম করে, বলে বাবা তুমি তোমার ঘরে চলে যাও, তোমার ঘর পাহারা দেবো আমি, আমারে তুমি চিনো? বলে না আপা আমারে চিনার দরকার নাই, তুমি সোজা তোমার বাড়িতে চলে যাও, আমি তোমার ঘর পাহারা দিব। ঠিকানা মোতাবেক বাড়িতে গেল। লোকটা যখন ঘরের ভিতরে ঢুকে যায়, সুলতান মাহমুদ দূরে থেকে দেখে পাহারা দেয়, আজকে কোনো ডাকাইত আসে না। দ্বিতীয় দিন পাহারা দেয়, আজকেও কোনো ডাকাইত আসে না। তৃতীয় দিন পাহারা দিতে গিয়ে দেখে উসুর করে একটা লোক ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার সাথে সাথে সুলতান মাহমুদ বুঝছে এই বাটফারে প্রতিদিন মেয়ে লোকটার সাথে জিনা করে।
আর লোকটার হাত পাও বান্ধে আমার নজরে যখন পড়ছে আজকে আর কোনো রেহাই নাই। লোকটা ঢুকার পর একটু পরে সুলতান মাহমুদ গেছেন, গিয়ে দেখেন ঘরের মধ্যে বাতি জ্বলে। একটা দৌড় দিয়া বাতিটা নিভাইয়া দিছেন, বাতিটা নিভাইয়া তলোয়ার দিয়ে একটা কোপ দিয়া ওই ডাহাইতের কল্লাটা ফালাই দিছেন। এরপরে আবার বাতিটা জ্বালাইছেন, জ্বালাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ছেন। 2 রাকাত নফল নামাজ পড়া বাড়িওয়ালারে ডাক দিয়েছেন, বাবা তোমার ঘরে খাওয়ার কিছু আসেনি? বলে হুজুর বাসি একটা রুটি আছে, অল্প কিছু তরকারি আছে, তরকারিগুলো বেশি ভালো না, রুটিটাও ভালো না, রুটিটা বাসি, রুটিটা শুকনা, তরকারিগুলা বাসি। বলে বাবা মনে কিছু নিও না, একটা দস্তরখান বিছাও, রুটি দাও, বাসি তরকারি দাও। দস্তরখান বিছানোর পরে মজা করে রুটিটা খাইলেন, মজা করে বাসি তরকারিটা খাইলেন, আল্লাহর কাছে শুকর আদায় করলেন। এখন বাড়িওয়ালা বলে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনারে কিছু জিজ্ঞাই নাই, আমি একটা কথা জিজ্ঞাসা করব, আপনি জবাব দেন। আপনি কেরা? ভিতরে 2 বাতিটা জ্বালানো ছিল, বাতিটা নিভাইয়া দিলেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, আমার মতো গরিবের কাছ থেকে খানা খাইলেন। আপনি কেরা? তখন তিনি বললেন, বাবা আমি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ, আমার বাবার নাম সবক্তগীর। হুজুর আপনার এত বড় লোক হইয়া খেতা নাই, বালিশ নাই, দারোয়ানের মতো আমার বাড়ি আপনি পাহারা দিছেন। হুজুর ভিতরে 2 বাতিরে কেন নিভাইলেন? বাতিরে নিভাইছে এই জন্য, এই যেই লোকটা খারাপ কাজ করার জন্য ঢুকছি, এই লোকটা যদি আমার কোনো আত্মীয় হয়, আমার কোনো ছেলে হয়, আমার দলের কোনো লোক হয়, বাতি দিয়ে চেহারাটা দেখলে হয়তো বিচার করতে বাধা হয়ে যাইতে পারে, শয়তানে ধোকা দিতে পারে। এটা তোর আপন ভূত, বিচার করিস না, এটা তোর আপন দলের লোক, বিচার করিস না। এই জন্য বাতিটা নিভিয়ে দিলাম। ইনসাফের বিচার করতে গিয়া সে যদি আমার ফোলাও হয়, আমার বাবাও হয়, তাহলে বিচারের জন্য কোনো বাধা না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বাতিটা জ্বালিয়ে দেখি আমার ফুতো না, আমার জিও না, আমার রাষ্ট্রের কেউ না, আমার পরিচিত কেউ না। সাথে সাথে শুকর আদায় করলাম, আল্লাহ যাদের সাথে আমি চলি, যারা আমার সাথে চলে এমন কেউ না, এই জন্য শুকর আদায় করলাম। বাবা তোমার কাছে চাইয়া চাইয়া খানা নিছে, এই জন্য যেই দিন রাত্রিবেলায় তোমার ফরিয়াদ শুনছি, সেই দিন আমিও তো একটা মুনাজাত আল্লাহর কাছে করছি। আল্লাহ আমার কারণে একটা লোকে কষ্ট পায়, এই জন্য আমার ঘুম আসে না। আমি তুমি মাওলার সাথে ওয়াদা করলাম প্রতিদিন এই বেটার বাড়ি পাহারা দিব। যেই মানুষটার কারণে লোকটার কষ্ট হয়, ওই লোকটারে জবাই না করা পর্যন্ত, বিচার না করা পর্যন্ত সবক্তগীনের পুত্র সুলতান মাহমুদ এই মুখের মধ্যে কোনো দানা পানি দিবে না, ভাতও খাইব না, পানিও খাইব না, তরকারিও খাইব না। বাবা আজকে আমি 3টা দিন অনাহার, কত খিদা আমার লাগে, কত পিপাসা আমার লাগে, কিন্তু আমি নিজে নিজে বলি ও ব্যাকল বেহায়া একটা মানুষ তোর কারণে কষ্ট পায়, ওই বেটার শান্তি প্রতিষ্ঠা না কইরা তুই কোন মুখে মুখের মধ্যে বাদ দিবি, কোন আকলে তুই মাবুদের নেয়ামত পানি খাইবি। আজকের 3 দিন আমার খানা নাই, আমি যেহেতু আমার কাজটা পরিপূর্ণ করতে পারছি, খিদায় আর বাঁচি না, এই জন্য তোমার কাছে খানা চাইলাম। আল্লাহর কসম খাইয়া বলি, নেক আমল কইরা যদি কেউ খানা খাইতে বসে, বাসি রুটির মধ্যে যেই মজা, পোলাওর মধ্যে সেই মজা না, শুকনা তরকারির মধ্যে যেই মজা, কোরমার মধ্যেও সেই মজা না। নেক কাজ করে যখন মানুষ খানা খাইতে বসে, একটা সাধারণ সাধারণ খাবার, এটার মধ্যে মজা দেওয়ার মালিক জোরে বলেন কেডা? এই কাজকর্ম শেষ করে বেড়ায় তো আল্লাহর কাছে মুনাজাত ধরছে, আল্লাহ গো সুলতান মাহমুদ এই দেশের বাদশাহ, আমার মতো একজন ফকিরের বাড়ি পাহারা দেয়। বাবা একটু অন্তরটা ঘুরাইয়া দেখেন কোন জমানার মধ্যে আমরা পৌঁছলাম। একটা গরিব মানুষের বাড়ি পাহারা দেয় জমানার বাদশাহ, তাও 1 দিন না, 2 দিন না, 3 দিন। আল্লাহর কাছে দোয়া করলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, এখন যদি সুলতান মাহমুদ ঘুমায়, যেহেতু আরেকজনের ঘুম নিশ্চিত করছে, শুইলে ওনার ঘুম আসবে কি আসবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানা কার? কোন জোরে কোন কার? এর মধ্যে
কার কি কি খেদমত লাগবে এরকম একটা লিস্টই থাকে মসজিদে নববীর গেটে। যেমন রহিমা বেগম অসুস্থ, খেদমত করবো কাড়ায় আবু হুরায়রা। তারপরে হাফসা বেগম অসুস্থ, স্বামী নাই, বিধবা, অসহায়, খেদমত করবো কেডা? মনে করেন এরকম একজন সাহাবীর নাম। এরকম সব মাজুরদের খেদমতের পাশাপাশি কে কার খেদমত করবো এদের কি আছে? জোরে কন, কি আছে? কিন্তু লিস্টির মধ্যে একজন মহিলা, স্বামী নাই, ছেলে মেয়ে নাই, এই মেয়ে লোকটা অসুস্থ, ওনারও খেদমতের দরকার। কিন্তু ওনার খেদমতটা যে কে করবে এই নামের পাশাপাশি লোকটার নাম নাই। হযরত ওমর এই লিস্টিটা দেখা মনে মনে নিয়ত করছে, আল্লাহ গো, যেই বুড়া মানুষটার স্বামী নাই, যেই বুড়া মানুষটার ছেলে মেয়ে নাই, আবার বলে অসুস্থ, আল্লাহ তুমি যদি আমার বাসায় রাখো, আজকে রাত্রে থেকে এই মেয়ে লোকটার সেবা আমি করবো। এমন একটা নিয়ত করলেন ওমর। নিয়ত টিয়ত কইরা গভীর রাত্র যখন হইছে, সব মানুষ যখন ঘুমিয়ে, এই টাইমে হযরত ওমর ওই মেয়ে লোকটার দরজার কাছে গেছে, গিয়া ডাক দিয়ে বলেন, মাগো, আপনি নাকি অসুস্থ, আপনার নাকি স্বামী নাই, আপনার নাকি ছেলে মেয়ে নাই, আমি একজন মুসাফির আপনার দরজায় আসছি গো মা, আপনি একটু দরজাটা কষ্ট করে খুলে দেন, আমি আপনার মোশকটা পানি দিয়ে ভরে দিব, আমি আপনার ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিব, আমি আপনার কাপড় চোপড়গুলা সুন্দর করে ধুয়ে দিব, আমি আপনার বিছনাটা পরিষ্কার করে দিব, আমি আপনার বালিশটাকে প্রস্তুত করে দিব, এবং আরো আরো যা আছে গো মা, এরকম খাওয়ানোর দরকার পৌঁছাইয়া দিব, সব করার জন্য আমি হাজির হয়ে গেছি, মা আপনি দরজাটা একটু খুলে দেন। মেয়ে লোকটা দরজাটা খুলে না, বাবা তোমার নাম কি? বলে, মাগো আমার নাম ওমর। বাবা তোমার কথা শুনে আমি খুশি হয়ে গেছি, তুমি চলে যাও, দরজা খুলতাম না। একটু আগে একজন লোক আমার ঘরের ভিতরে ঢুইগা আমার মোশকের মধ্যে পানি ভরছে, নিজের হাত দিয়ে ঘরটা ঝাড়ু দিছে, নিজের হাত দিয়ে আমার কাপড় চোপড় ধুইছে, আমার বিছনাদারি পরিষ্কার কইরা, আমার সব খাওয়ান দাওয়ান রেডি কইরা লোকটা চলে গেছে। মাগো ওই লোকটার নাম কি? বলে, লোকটারে বারবার জিজ্ঞাসা করছি আপনার নাম কি? লোকটা তার নাম বলে না। মাগো আপনি লোকটার চেহারা দেখছেননি? বলে, লোকটার চেহারাটা ঢাকা রাখছে, আমি লোকটার চেহারাটাও দেখি নাই, লোকটার নামও বলে নাই, আমি ওনারে চিনি না। উত্তর হাওলার বাবারা শোনো, এত বড় একটা মহৎ কাজ করলেন, নামটা পর্যন্ত গোফার, চেহারাটা পর্যন্ত গোফার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এত বড় মহৎ কাজটা কে করলো? নামটাও বললো না, চেহারাটাও দেখাইলো না। আগামীকাল আগে আগে আইসা এই কাজটা আমি করব। দ্বিতীয় দিন যখন আরো আগে গেলেন, তাও মেয়ে লোকটা বললেন, বাবা আজকেও তো আমার কাজকর্ম হয়ে গেছে, লোকটার চেহারাও দেখায় না, লোকটার নামও বলে না। তৃতীয় দিন হযরত ওমর নিয়ত করলেন, আজকে এশার নামাজটা পড়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া পাহারা দিব। এই মহৎ কাজটা কি করে? এশার নামাজ পড়া দাঁড়াইয়া গেলেন। রাত্র যখন গভীর হইতে চলছে, দেখা যায় ওই বাড়ির কাজকর্ম শেষ কইরা একজন লোক ঘর থেকে বাইর হয়, পায়ের মধ্যে কোনো জুতা স্যান্ডেল নাই, কেউ যেন বুঝতে না পারে, টের না পায়। কাছাকাছি যখন আসে, হযরত ওমর নজর করে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, 12 না ভিতরে থেকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি ওই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রে বাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিধবা মেয়ে লোকটার কাম করতেছেন দীর্ঘদিন, নিজের নামটাও বলে না, চেহারাটা পর্যন্ত দেখায় না। তাহলে তারা যদি ঘুমায় তাদের ঘুম আসবে না, আর কার ঘুম আসবে? জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, দিনের বেলায় দিনের কাজকর্ম করতেন, রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যায় ওমর মহল্লায় মহল্লায় ঘুরে, ওনার সঙ্গে হইল ওনার খাদেম, কৃত দাস, আজাদ করা গোলাম হযরতে আসলাম রাদিয়াল্লাহু আনহু সঙ্গে নিয়ে সফরে গেছেন। পথের মধ্যে গিয়ে দেখেন কিছু বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে, আর একজন মেয়ে লোক
একটা ফাতিলের মধ্যে কি যেন ফাঁকশাক করতেছে, বাচ্চাগুলা বেধড়ক কান্দে। হযরত ওমর কাছে গেলেন, মা বাচ্চাগুলো কার? বলে আমার। কান্দে কেন? কিটার জন্য? তাইলে তাড়াতাড়ি করে ফাঁকশাক শেষ করে খানা দিয়ে দেন। বলে খানা দিন কইতে? পাতিলের মধ্যে খাওয়ান নাই। কি আছে? বলে ফানি। ফানি জাল দিতেছেন কেন? ওই বাচ্চাগুলারে বুঝ দেই, মা একটু সবর করি যে ফাঁকশাক হইতেছে। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খালি খালি ফানিগুলো জাল দিতেছি, অনেকক্ষণ কান্নাকাটি করে ঘুমাইয়া যাবে, এটি হইল আমার নিয়ত। হযরত ওমর কান্না দিলেন, আমি দেশের রাষ্ট্রপতি, আর আমার প্রজার বাচ্চারা না খেয়ে মরে। তাড়াতাড়ি বাইতুল মালে গেলেন, গিয়ে বললেন, ও আমার খাদেম আসলাম, এক বস্তা আটা লও, এর সাথে ঘি লও, এর সাথে ডাইল লও, এর সাথে তরি তরকারি লও। বড় বড় বস্তা বানাইয়া বস্তাগুলারে প্যাকেট করছেন। কইরা খাদেমরে বললেন, গোলামকে বললেন, এই বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। খাদেম বলে, হুজুর আমি হইছি আপনার চাকর, আমি হইছি আপনার গোলাম, আপনি হইছেন এই দেশের মালিক, এই দেশের বাদশা। তাহলে বস্তাটা আপনার মাথায় না লইয়া বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেয়। সাথে সাথে ওমর কান্দা দেয়, বাবারে এই দেশের দায়িত্বশীল আমি, এই দেশের রাষ্ট্রের বোঝা নিছি আমি। আমার কারণে যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, তারা আমার বিরুদ্ধে মামলা দিবে, তোমার বিরুদ্ধে মামলা দিবে না। যেহেতু দায়িত্ব হইল আমার, এই জন্য বোঝাটা দূর কইরা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। বিশাল বড় বোঝা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় বহন কইরা মেয়ে লোকটার বাড়ির মধ্যে গিয়া দুইজনে দরাদরি করে বস্তাটা লামাইলেন। লামাইয়া বস্তার থেকে আটা খুললেন, ঘি খুললেন, তরি তরকারি খুললেন। হুইলা হযরত ওমর নিজের হাতে আবার চুলা জ্বালাইলেন। বেড়া মাইসে তো চুলা জ্বালানোর কাজ ভালো জানে না, এগুলো মেয়ে লোকের কাজ। চুলাটা জ্বালাইছে, শুধু কেবল ধোঁয়া আর ধোঁয়া। হযরত ওমর ফু মারে, আর ধোঁয়াগুলা এসে দাড়ির ভিতরে দিয়া এইভাবে যে ধোঁয়াগুলা বাহির হয়। হযরত আসলাম বলেন, আমারে হাত লাগাইতেও দেয় না, আমি দূরে থাকে তাকে দেখি রে, ধোঁয়াগুলা ওমরের দাড়ি ফাঁক করে করে ধোঁয়া বাহির হয়। নিজে ফাঁক শাক কইরা বাচ্চাগুলারে ঘুম থেকে উঠাইয়া নিজের হাতে বাচ্চাগুলারে খাওয়াইলেন, সব বাচ্চাগুলারে খাওয়াইলেন। মাকে বললেন, মা আপনিও খান। মাও খাইলো, বাচ্চারাও খাইলো। হযরত ওমর একটু দূরে তাকাইয়া তাকাইয়া দেখলেন। আসলাম জিজ্ঞাসা করেন, হুজুর এখানে দাঁড়াই রয়েছেন কেন? বলে, এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া দেখছি বাচ্চারা কান্দে, এই জায়গায় দাঁড়াইয়া দেখছি মা কান্দে, আবার আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াইলাম, এখন বাচ্চারাও হাসে, মাও হাসে। হাসি দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মেয়ে লোকটা বলে, হুজুর আপনি এই হযরতে ওমর বলে আমগো দেশের খলিফা, ওমর খলিফা না হইয়া আপনি যদি খলিফা হইতেন হুজুর, দেশের মানুষের কত লাভ হইতো। হযরত ওমর বলেন, মা ওমরের তো দোষ নাই, প্রত্যেকটা মানুষের খবর লওয়া ওমরের দ্বারা সম্ভব না। খলিফা যদি দেখতে চাও আগামীকাল মদিনার মধ্যে যাইও। আগামীকাল মদিনায় গিয়ে দেখে রাত্রিবেলায় আটার বস্তা লয়ে যে লোক গেছিল, উনি তো হযরতে ওমরে ফারুক। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ওমর মানুষের ঘুম নিশ্চিত করছে, মানুষের অশান্তি দূর করছে। কথা কন করছেনি? এখন ওমর যদি গাছতলের মধ্যে শুয়ে থাকে, হেতারে ফির তো যাইব নি? কথা কন না, যাইব নি? বসরার থেকে মদিনায় আইসে একজন সুন্দরী মেয়ে, আরে বাপরে বেতাল সুন্দর, পুরা হাতের মধ্যে গলার মধ্যে স্বর্ণ চিকচিক করে। বেরিয়ে একবার কাট দেয়, তিনবার ফিরছে, কই মদিনা কই বসরা, কেমনে যায়াম কেমনে যায়াম কেমনে যায়াম। যাইতে যেতে আল্লাহ আল্লাহ করে একের বেরি মদিনায় গেছে গা। জোরে গো সুবহানাল্লাহ। মদিনায় গিয়া বেরি 2 রাকাত নফল নামাজ পড়ছে। 2 রাকাত নফল নামাজ পড়ে বেরি কান্দে, আল্লাহ গো এই মদিনার রাষ্ট্রপতিরা জানি কেড়ায়। জিজ্ঞাসা করলেন, আপনাকে দেশ চালায় কেড়ায়? বলে, হযরতে ওমর। সাথে সাথে ওমরের নামে দোয়া করছে, আল্লাহ ওমরের হায়াত তুমি বাড়াইয়া দাও। যেই ওমর রাষ্ট্র চালাইতে গিয়া মানুষগুলাকে এই পরিমাণ ট্রেনিং দিছে। বসরার থেকে মদিনায় আসছে একজন সুন্দরী মেয়ে, কত হাজার হাজার
টাকা দামের স্বর্ণ লগে আছে, একটা মানুষে তার স্বর্ণর দিকে তাকায় না, একটা মানুষে মেয়ে লোকের রূপের দিকে তাকায় না। যেই ওমর মানুষের নিরাপত্তা এত সুন্দরভাবে নিশ্চিত করছে, ওমরে জেতা থাক আর মারা যাক, সুস্থ থাক আর অসুস্থ থাক, যেই ওমর যাত্রীর প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করে ফেলছে, ও আল্লাহ এই ওমরের পুরাটা শরীর নিরাপত্তার ব্যবস্থা তুমি আল্লাহ নিজেই কইরিয়া দিও। আল্লাহু আকবার, আল্লাহ। ওই আমনের বসরা রোম ফারেস, রুমি এক ঘাতক, আপনাকে কষ্ট হয়নি? অজ্ঞা কষ্ট, কষ্টের ভিতরেই তো সব কথা কোন ঠিক নেই। নফস থেকে গুতাইব গুতাইব, ওট ওট ওট, নফস আমাকে কাছে হইতার তো না। দেখছি নি ফ্যান্ডেলটা ফুরা ফুরা বড়া, এই মানুষটির ভিতরে ইমানের যদি ভাবনা থাকতো আসতো না, কথা কোন ঠিক নেই। এতে আইছে বাড়ি কই? রোম। যে বদমাইশটা আইছে ওমর রাদিয়াল্লাহু মারতো, এই বদমাইশটার বাড়ি কই? এই আপনারও কন কই? আর আমার খাচ্য তুল বয়ান করতে সময় আপনারা একটু হুহা করেন। হুহা করবেন কি? আরে আমার কতজনে কত বুদ্ধি দেয়। এক বুড়া বেড়ায় আমার কদিন আগে বুদ্ধি দিল, হুজুর আপনারা যে মাহফিল টাফিল করেন, আপনাকে কিছু কিছু বক্তা আছে একেবারে একলা থুবাই এলায় বয়ান করে, পাবলিকের থেকে কিচ্ছু আদায় করে না। কয় আপনি মাধ্যমে কিন্তু নারে তকবির দিয়ে। বুড়ায় কয় কি লিখে নারে তকবির দেমু? গত সপ্তাহে আপনি মাহফিল করে গেছেন, তো আধা মাহফিলের মধ্যে আরেক বক্তার নাম কইছে, উনি বয়ান শেষ করছে আর আমি গেছি গেছি আর কুলসুমের মা ফেসে ধরছে, মাগো 9:30 নাবাজ দিদি আপনার এ করছেন। বই থেকে কি রুম মাহফিল শেষ, মোনাজাত করে সাইডে দিছে, কেন হুদা বইয়ের থেকে লাভ আছে। ওই মেয়ে লোক এত খুশি হয়েছে, মোনাজাত দিয়ে গেছি, কই তোর আব্বারে গরম পানি দে, ডালি গরম করে দে, যে দোয়া রাজ্যে করেছে সবার লিগা বালবালের মতন খাওয়া। হুজুর একেবারে ফোলায় পানি লুয়ে আইয়ে, মাইয়ে গরম পানি লুয়ে আইয়ে, বউ আপনার লেবু দেয়, আবার হ্যান শশা দেয়। বলে আগে যখন আমি একটা হিসাব মোনাজাত দিয়ে গেছি, একটা ভালা কাম করে ও খাইলেও যখন শুইছি, বউজি সব বালা, এর মধ্যে এসে আমনের বয়ান। আমনেরে ফেসে কোন বুথে 2-3টা কথা কয়ে দিয়েছেন একটা নারে তকবির। এই নারে তকবিরের লোকের যখন হাজার হাজার মানুষ আল্লাহ আকবার কয়ে উঠছে, বউ কয়ে বদমাইশ এনে বলে মোনাজাত দিয়ে ছেড়ে দিছে। ওই দিন হুজুর সাহেব বয়ান করতেছে, হাজার হাজার মানুষ আল্লাহ আকবার কইতেছে। ও হুজুর রাগ ওই একটা ঠেলাটা দিয়া আমার শরীরের থেকে ফালাই দিছে। আমি কোনো রকমে কাব্বাই টাব্বাই আইয়া আপনার বয়াটা শুনছি। এরপরের থেকে আপনার বিচারতাছি, যেই কোনো মাহফিলে মাইতে দিও, শুরু দিও, এক ফাঁক দিও, একটা তকবির দিবেন। আমগো মতন বাট ফাঁক যেদিনে কেউ মোনাজাত দিয়ে ছেড়ে দিছে, এটি বাদ দিয়ে ধরা খায়। কথা জোরে কোন ঠিক নেই। আবার কিছু বাট ফার আছে, ওই দোয়ানো বই বই বিড়ি খায়। যদি কেউ কিরে মাহফিলে যাইতি না, কয় হুজুরে সারা ভিতরে কেউই নেই, হুরাটা মাঠ খালি। এখন আল্লাহ আকবার কইলে যখন দেখবো হাজার হাজার মানুষ, তো 14 জনে তারে গুতাইব, এই মাঠ না বলে খালি তোরে সারা সব মাহফিল, তোরে সারা সব মাহফিল। কথা জোরে কোন ঠিক নেই। এইবার দেখবো নারায়ে তাকবীর, আওয়াজটা এত মাইসির কি আওয়াজ হইব, নারায়ে তাকবীর। এই বাটফারটার বাড়ি কই? রোম। কথা কন কই? এতে আইসে কারে মেরে লেতো কি কথা কন না কা তলার মধ্যে দাঁড়াই মেরেছে, অনেক টেয়া পাইবতে। আইয়া মসজিদে নামাজ হইছে, জিগেছে ইও এই আমনগ বড় হুজুরে কই? বড় হুজুর কারা? কোমর খাত্তাব। আমনগ না বলে বাদশাহ প্রধানমন্ত্রী। ঠিকই তো। উনি কই? উনি আসা নামাজ পড়ে খাইয়ে লইয়া ঘুমাইতে গেছে। উনি ঘুমাই কই? উনি ঘুমায় জান্নাতুল বাকির কবরস্থানে। কই ঘুমায়? বাসায়। বাসায় কই ঘুমায়? এন কোনো জেতা মানুষ নাই, ফোলাভাই নাই, টুটা কোনো শব্দ নেই, নীরব নির্জন জায়গা, ঘুমানোর খুব সুবিধা। হেতে কই মাগু এত বড় বাসা, এতে বলে কবরস্থানে ঘুমায়, তাহলে ওমরে হত্যা করা আর একটা কলা চুল্লা খাওয়া এক রকম। কিরে সিধা মিধা কাম মনে করছে, পুলিশ নাই টুলিশ নাই। আচ্ছা হজরত ওমর যদি কারো ক্ষতি করে, তো সেই বেড়ায় না ওমরের ক্ষতি চাইব। হজরত ওমর যদি কারোরে গাই দেয়, তো সেই বেড়ায় না ওমরের গাই দিতে আইব। হজরত ওমর যদি কারোরে সর মারে,
তো হিবেড়ায় না সর মারতে হইব এরম গাই গুই গুতা কাতা কারোরে দিছিনি কথা কন দিছিনি আচ্ছা এখন দেখা যায় আমাদের দেশে যে নেতারা টন্যামন্য একটা নেতাও যদি করতে পারো সামনে ফিসে ডাইনে বামে হুলুস হুলুস মানে এই পরিমাণ রিক্স তার জীবনের একলা ফুকুড্ডার ফাড়ে দিয়ে আরো সম্ভব না এরুমা নেতার থেকে এরুমা বড় বড় লোকের থেকে আমাদের দেশের কুত্তারি বহুত বালা হারা হারা রায় শিবা সামে ঘুমাইতে হয় কেউই ডিস্টার্ব করে না কুকুরে আরে তোর কপালে তো খারাপ রে তুই হরবত পর্যন্ত যাইতে আরস না এন্দে পুলিশ তাইলে সোরে ফাইলে যেন মানুষের কন্যা হতাইলাউনের বাপ ইডিরে ফাইলেও লাগে যেমন কন্যা হতাইলাউনের বাপ কর্মে কাজে এমনই বোঝা যায় কথা জোরে বলে ঠিক কিনা তুমি দেশের বাদশা তুমি দেশের প্রতিনিধি তুমি তো একলা আত্মা মানুষের তোমার সালামালকে দিতে দিতে তোমারে শুইতে শুইতে হাতের আঙ্গুল দিয়ে ক্ষয় করে লাউনের কথা ইজ্জতের সাথে আর এখন কেন তোমার এই অবস্থা ডাইনে বামে ভুলি সারা চলা কোনো সম্ভবই না আর হযরত ওমর ঘুমায় কই ঘুমানোর কাম করছে দেখা ঘুমায় হেতে আল্লাহ আল্লাহ করে সাহস করে গেছে গা টেহা যেহেতু খাইছি মাইরালে মোর একটা কোপ দেমু দিয়ে আবার জামুগা আপনার ইয়াত রোমে হেন গেলে কি পাইব পুরস্কার পাইব এতে গিয়া গেটটার মধ্যে খার হয়েছে গেটটার খারুয়ে তে কি বলছে আমার দরকার নাই এতে গেটে খারুয়ে কি বলছে এই কথাটা আপনারা শুনবেননি তার মোহের কথা গুফতে বা খুদ মান সাহারা দিদাম গুফতে বা খুদ মান সাহারা দিদাম পেশে সুলতানে পানা বুকজিদাম আশাহানম হাইবত তর সামনা বুধ হাইবতে ই মর্দে হুশম রে বুধ হাইবতে হক কাস্ত ই আজ খলক নিস হাইবতে ই মর্দে সাহেব দলকে নিস কয় আমি জান্নাতুল বাকির গেটটার মধ্যে দাঁড়াইয়া যখন একটা নজর দিলাম নজর দিয়ে দেখি একটা গাছতলের মধ্যে একজন মহামানব শুয়ে আছে কিছু শরীরের মধ্যে আপনার রৌদ্রের আলো আছে কিছুর মধ্যে নাই একটা নজর দেওয়ার সাথে সাথে আমার হুশ জ্ঞান সব বিলুপ্ত হয়ে গেছে জীবনে বহু রাজা বাসা দেখছি এরম রাজা বাসা দেখি নাই দেখার সাথে সাথে হুশ জ্ঞান শেষ অনেক কষ্ট করে আমি তার কাছ পর্যন্ত গেলাম তলোয়ারটা হাতের দিকে খুললাম কোপ দে মু বাপ এই টাইমে গাছের গোড়ার থেকে একটা আওয়াজ আসে ও কপাল ভরা ওমরে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিষদ ওমরে ঘুমায় ওমর যখন হাজার হাজার মানুষের ঘুম নিশ্চিত কইরা হাজার হাজার দুঃখী মানুষের দুঃখ দৌড়াইয়া হাজার হাজার ক্ষুধার্ত মানুষের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কইরা আল্লাহর বান্দা ওমর যখন ঘুমাইতে আসে ওমরের মালিক যে আল্লাহ সেই আল্লাহ ওমরকে পাহারাদারি দিতে থাকে এতগুলা না খাওয়া মানুষের খাওয়ান যোগাইছে এতগুলা অনাহার মানুষের পানাহারের ব্যবস্থা করছে দুঃখী দুঃখী মানুষের সুখ প্রতিষ্ঠা কইরা এই কাজকর্ম গুছাইয়া ওমর যখন ঘুমায় ওমরের মালিক ওমরে পাহারা দেয় সামনের দিকে একটু যদি বারস তোর কলজা গুর্দা ছিদ্র হইয়া যাবে একটা বাঘ হা করে রইছে আমি তোর মুখের ভিতরে গিল্লা ফেলবো এই সিনারিগুলা দেখা থরথর করে কাপ তলোয়ারটা হাতের থেকে পড়ে গেছে ওমরের ঘুম ভেঙে গেছে বাবা তুমি কাঁপতেছো কেন বলে কারণ হুজুর পরে বলবো আগে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানায়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ ফারবুনি ওমরের মারতো পাহারা দেখি আল্লাহ ও জায়গা কথা যাইতে গেছে তাইলে এইখানে সুলাইমান নবীর কাছে খবর পৌঁছাইছে কি ওই বেডিরে এত নেয়ামত দিছি বেডিরে এত খারাপ আল্লাহরে সেজদা না করে কারে সেজদা করে সূর্যরে কথা কন কারে সূর্যরে আমি আর আপনি যদি ভালো হই আমগরে হেফাজত করবো কে মেসাল দিলে বুঝবেন এই ফিলিস্তিনের মুসলমান করে মারতাছেনি ইহুদিরা ভালা কাম করেনি সমর্থন করেননি আপনারা এই কিছু কিছু আপনারা যারা চৌকান না কিছু কিছু মানুষ যারা ইমাম আবু হানিফা মানে না মযহাব মানে না তারাবির নামাজ 20 রাকাত মানে না
এরপরে টুপি, তারপরে আপনার দাড়ির উপরে ফাগরি, এরপরে ফির মাসায় ইথান মানে না, নামাজ পড়ে হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়া ফুলফেন বিন্দা, যদি কেউ একটা পাঞ্জাবি লইতারেন না ও পাঞ্জাবি কি ফরজ নেই, যদি কেউ একটা টুপি পিনতারেন না ও টুপি কি ফরজ নেই, ও মা যদি কেউ কুতুর মেসওয়াক লইতারেন না ওই মেসওয়াক কি ফরজ নেই, এরম কইতে কইতে এতে ল্যাংড়া, কথা কোন ঠিক নেই। ফরজ না বুঝলাম, কিন্তু ফরজের হেফাজত করতে হইলে এ সুন্নত মন্নতের এটি দরকার আছে না নাই। আলু ক্ষেতের মধ্যে একজনে বেড়া দেয়, আরেকটা এক চাষা আলু খেতে বেড়া দেন কিনতে, ও ছাগল দিয়ে ইয়া ফাতা খায় লতা খায়, তো বেড়া কো লতা ফাতা দিয়ে কিনবেন, বাইট নিবেন আলু, লতা ফাতা তো খেতেই ফিরে থাকবো, ইটানরে বেড়া দেওয়ার লাভ কি? মূল হইল আলু, মূল হইল ইমান দিক সব ঠিক, দাড়ি মেরের বোঝা লাভ নাই। এরম খাচ্ছর কিছু আছে না নাই? বেড়ায় কয় মূল হইল আলু, বাইট নেমু আলু, এই বেড়া লতা ফাতা এটা নিতাম না, আমিও জানি এই যে ফাঁকরিটা সুন্নত, এটা লই কোনো কবরও যাইতাম না, এই যে এত বড় জুব্বা সুন্নত, এটা লইয়ে কোনো কবরও যেতাম না, ছড়ি ব্যবহার করা সুন্নত, এটা লইয়ে কোনো কবরও যেতাম না, বাজ্যব শুধু কে ইমান আর আমল। হ্যাঁ কয় আলু বাজ্যবিটা আমিও জানি, কিন্তু বেড়া যদি না দেই ফাতাটি যখন হয়, ফাতাটির পরে লতা হয়, আরও ব্যাপার আছে, লতা ফাতা যদি কেউ না দেখে তাইলে কইব কি যে আলু যে লাগাইছি আলু নাই, খেত ভাঙ গেলাম। 4 জনে ধরছে চাচা খেত ভাঙতেন কা, কয় যে 2 মাস আলু লাগিয়ে তুইছি, একটা হুড়ি নাই, একটা পাতা নাই, একটা লতা নাই, আলু জুড়ে ভিতরে জুড়ে হচ্ছে গেছে গা, খেত ভাঙ গেলাম। কারণ আলু বালা খারাপ বুঝা যাব লতা পাতার দ্বারা, কথা কোন ঠিক নেই। আমনের ভিতরে ইমান আছে না না আছে গপ মারলে বোঝা যেত না, আমনের ভিতরে ইমান আছে না না আছে লতা পাতার দ্বারা বোঝা যাব। এই লতা পাতা নামাজ জিকির তসবি সব লতা পাতা, কথা জোরে বলেন ঠিক কিনা। আর আমনে ঠুন্ডা, দাড়িও ঠুন্ডা, মুসও ঠুন্ডা, নামাজও ঠুন্ডা, 2 মাস পরে খেত ভাঙ্গে লইব, লতা পাতা যখন নাই, আলুও নাই, ভিতরে লাড়া দিয়ে দেখেন তার ইমানও নাই, কথা জোরে বলেন ঠিক কিনা। হেতে যুক্তি দেয় আপনি বাইট নিবেন নি ফাতা লতা, হেতে বাইট নিতাম না, বাইট আলু ডই নেমো, ইমান ডই যাইব, আমল ডই যাইব, ইতান যাইতো না, এই ফোজা মজা ইতান যাইতো না, তারপরে তসবি ইতান যাইতো না, মেসক যাইতো না। কিন্তু বাবা সমস্যা ওই কি, ও ক্ষেতের মধ্যে যদি বেড়া না দিই তাহলে ছাগলা ইয়ে প্রথম কি খায়, কথা কন না, ফাতাটি খায়, ফাতা খাওয়া শেষ হলে কি খায়, লতা খাইতে খাইতে আর কুদ্দুর গোড়াটা আসে, আর খাওয়ানোর নাই, হেতারও ফ্যাট ভরে না, পরে করে কি গোড়াটার মধ্যে একটা টান দেয়, টান দিলে ফাঁসার তলে যে আলু আসিল, যে আলুর কাছে যাওয়ার ক্ষমতা ছাগলের আসিল না, কিন্তু লতার উচিলায় ফাঁসার তলের আলুটা লতার মাধ্যমে টানলে উড়হুইটা যায়, উড়হুইটা গেলে পরে আলু এতক্ষণ তো লতা খাইছে পাতা খাইছে, অহন আলুটা উড় পড়ছে, ইটারে সব কর করে খাইয়া ক্ষেত্রে বিরান করে চলে যায়। বেটাকে আপনি আমারে ফতুয়া দিয়েন না, আলু দরকার এটা আমিও জানি, কিন্তু লতা পাতা হেফাজত না করলে এই লতা পাতারে টানতে পরে আমার আলুটা সুদ্ধা খাই লিব। যেই বেটা টুপি নাই, দাড়ি নাই, মেসওয়াক নাই, সুন্নত নাই, কয়দিন পরে ইমানও নাই, কথা বলে ঠিক কিনা। আর ইডি হইছে ওই বেড়াটা দিছি হইল আলুর হেফাজত করার বেড়া, লতা পাতা যতদিন থাকবো আলু ঠিক থাকবো, এও সুন্নত টুন্নত যতদিন ঠিক থাকবো ইমান ঠিক থাকবো। আমি নজির আহমদ এরুমা ফাঁকরিটা বাইন্দা আমারে সেভ করার লেগা, চোরের সিধা করার লেগা ডাহাত ফাটাইছে, এত মার খাওয়ার পরও কয় নাই, এই হেরা যদি বিশ্বাস করে ছাইরা দেয় তাহলে তো শেষ, তাহলে আল্লাহ জন্য দূর করছে। আমার কুদ্দুর না কুদ্দুর হইলো কথা বলার দরকার, জোরে বলেন আছে না নাই। চুকারে বে ফজুলে মান বরায়াত, চুকারে বে ফজুলে মান বরায়াত, মোরা দরওয়ায় সখন গুফতান নশায়াত। अगर भी नाम के ना भी न वो चाहास, अगर खामोश बनासी नम गुनास। আপনাকে সারা যদি অন্যরা কথা বলতে পারে তাহলে আপনি না বললেও চলবে, কিন্তু যদি দেখেন বাবা আমাকে সারা বলার কেউ নাই, সামনে একটা কুয়া আছে, সাথে একজন অন্ধ লোক আছে,
এই অন্ধ লোকটারে যদি আমিও কিছু না বলি কুয়ার মধ্যে ফেরা মারা যাবে, তখন কথা বলা ফরজ। মেয়ে লোক বললেন পর্দা তো আমার উপরে ফরজ, প্রয়োজনে কথা বলা লাগে। এখন এত মাইলের পরে যখন বলে চাবি আমার কাছে নাই, টাকা আমার কাছে নাই, স্বর্ণ আমার কাছে নাই, ডাহাইতারা বিশ্বাস করে যদি সাইরা দেয়, এই ফাঁক দিয়ে বেরি উঠা গোমরাটা সরাইয়া ডাক দিয়া বলতেছে আমনে মানুষও না, মানুষের জাতো না, এত ফিডা ডাহাইতে ফিডে, এরপর আপনি কন চাবি নাই, টাকা নাই, স্বর্ণ নাই, আপনার জীবনের থেকে কি টাকার দাম বেশি নেই? চাবিটা কই তাড়াতাড়ি দিয়া দেন, স্বর্ণটি দিয়া দেন, তারপরে টাকাগুলো দিয়া দেন, জীবনটা বাঁচান, টেহার থেকে জীবনের দাম অনেক অনেক বেশি। বেডি যদি এই কথা কয়, এত মাইলের পরে আপনি কন্যাকা যে চাবি দিয়ে হেন, ওই যে টেহা দিয়ে হেন, স্বর্ণ দিয়ে হেন, কইলে দুই বেড়ানা জায়গা। এই বেডি অল্প কুতুর কথা কয়ে ফ্যাস লাগাইয়া দিয়া ডাহাইতের এমন বিশ্বাস ভিতরে ঢুকাইছে তে পুরা বাটফার যাইন্যাও কয় না। তাইলে বীর রাজুলিল ফাজের গুনাহগার মানুষ দিয়েও আল্লাহ তাআলা দ্বীনের উপকার করতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাইলে হুদহুদ ফাঁকি গিয়ে কি বলছে, হুজুর বিড়ি দেখছি রুমা বেতেল্লা বিড়ি, যেমন দয়ার এমন সুন্দর বিড়ি যেন হতে বিশাল আরস, কিন্তু খাচ্ছত খারাপ, আল্লাহরে পূজা না করে পূজা করে কারে। কথা মনে আসেনি না ঘুমাইছে? সুলাইমান নবীর রাগ উঠে গেছে। এই ফাঁকটা দিয়ে কয়েকটা কথা বলছি। রাজা বাদশারও দায়িত্ব আছে, আপনার আমারও দায়িত্ব আছে, বাপ মারও দায়িত্ব আছে। এই ফাঁকের কথাগুলো মনে আসেনি? আছে। ইজহাবে কিতাবি হাজা, এইদিকে আমি একটা চিঠি দেবো, চিঠি নিয়ে দে বিলকিসেরে। তারপরে সুম্মা তাওয়াল্লা আনহু, চিঠি দিয়ে একটু দূরে খারুইয়া থাইস। ফানজুর মাজা তারা, চিঠি ভাইয়া কি করে এই খবরটা আমারে দিবি। এই চিঠি যখন বিলকিসের হাতে গেছে, চিঠিটা কার? চিন্তা আপনারা কি বুঝের মানুষ। সুলাইমান নবীর নামও তো জানেন, এরকম কত এলাকা আছে। চিঠিটা লেখছে কি সুলাইমান? বিলকিস চিঠিটা পাইছে, নবীর ইজ্জত দিছে, নবীর ইজ্জত দিছে, ইমান নসিব হয়েছে। আসিয়া নবীর ইজ্জত দিছে, ইমান নসিব হয়েছে। ফেরাউন ইজ্জত দেয় নাই, ধ্বংস হয়ে গেছে। এরকম বর্তমান জমানার যে আলেম আছে, আলেমেরে যারা ইজ্জত দেয় তারা খালেস মুমিন হয়। আলেমরে যারা ইজ্জত দেয় না, ওই ফেরাউন যেমন ফায় নাই, তারাও ফায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। ও এমপির দল, মন্ত্রীর দল, সংসদ সদস্যের দল, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমার কাছে একটা পবিত্র চিঠি আছে। নবীর চিঠিটাকে বললেন পবিত্র। ইন্নাহু মিন সুলাইমানা, চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির মধ্যে লেখা রহমান রহিমের নামে লেখলা। আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপরে বাহাদুরি করিও না। ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে চলে আস, মুসলমান হয়ে চলে আস। এই চিঠিটার ব্যাপারে বিলকিস রানী বললেন, এই চিঠি বড় মোবারক। এটা বুকের মধ্যে লাগাইলেন, চুমা খাইলেন। নবীরে ফায় নাই, নবীর চিঠি পাইছে। নবীরে ফায় নাই, নবীর উত্তরসূরি আলেম পাইছে। নবীরে ফায় নাই, হক্কানি পীর মাশায়েখ পাইছে। মনটারে বুঝ দিছে, আল্লাহ গো, এই মুহূর্তে নবীরে ফাইলে নবীর কপালে একটা চুমা দিতাম। নবীরে ফাইলাম না, নবীর ওয়ারিস পাইলাম, এই জন্য আলেমরে চুমা দিতাম। এই জন্য এই মুহূর্তে নবীরে ফাইলে আজকে রাত্রে নবীরে দাওয়াত করে খাওয়াইতাম। আমি না খাইয়া নবীরে খাওয়াইতাম। নবীরে ফাইলাম না, নবীর ওয়ারিস আলেম পাইলাম, উনারে খাওয়ামো। নবীরে ফাইলে আমি একটা সালাম দিতাম, মুসাফা করে দোয়া চাইতাম। নবীরে ফাইলাম না, ফাইলাম আলেম, উনারে সালাম দেবো, মুসাফা করবো, উনার থেকে দোয়া চামো। এর উল্টাটা যদি কেউ করে, বাবা আপনার বুঝে আসুক চাই না আসুক, আমি নজির আহমদের সাথে দেখা হোক আর না হোক, আমি কসম খাইয়া বলি, উল্টাটা যারা করবে, ফেরাউন যেমন ধ্বংস হয়ে গেছে, আসিয়া কামিয়াব হয়ে গেছে, অন্যরা ধ্বংস হয়ে গেছে, ইজ্জতওয়ালারা কামিয়াব হয়ে গেছে, আপনি হয় ধ্বংস হবেন, না হয় কামিয়াব হবেন। নবী নাই, নবী যারা রাখিয়া গেছে তাদের ইজ্জত করা আপনার আমার উপরে ফরজ। জোরে বলেন ঠিক কিনা?
বিলকিসে বললেন, দেখো উনি কেমন ভালো মানুষ, রহমান রহিমের নামে চিঠি লেখছি, আবার আমারে ধমক দিয়ে বলছে আমি যেন বাহাদুরি না করি, আত্মসমর্পণ করে যেন চলে যায়। এই ব্যাপারে ও মন্ত্রী, ও ও ধর্মমন্ত্রী, ও অর্থমন্ত্রী, ও বাণিজ্য মন্ত্রী, আপনাদের কার কি খেয়াল? জিজ্ঞেসে মন্ত্রী করে। মন্ত্রীরা কাছে, ম্যাডাম যে চিঠি লেখছে এতে কি হুজুর? হ্যাঁ হুজুর। হুজুর টুজুর করার টান নাই। নাহানু উলু কুয়াতিন ও উলু বাসিন স্বাধীন, আমগো শক্তি আছে, আমগো প্রভাব আছে। আমরা যে এত বানিয়ে রাখছি ম্যাডাম, আপনি জানেন না? জানি তো। আমি যে অস্ত্রের কারখানা, আর আমরা কঠিন ট্রেনিং প্রাপ্ত। এই হুজুর টুজুর করার টাইম আছে? আমি জুটতায় হ্যাঁ চিঠি ঘুরে থাক। হ্যাঁ কত বড় বেড়া, আপনারা বসে বাহাদুরি করতে পারতেন না, মুসলমান হয়ে যান। এর কথা কি ভালোও কত হয়েছে? উল্টা থ্রেট দেয় আপনার বিলকিসেরে। বিলকিস মানুষটা বেডি, কিন্তু লাখ লাখ বেড়ার থেকেও আরো পাওয়ার বেশি, জ্ঞান বেশি। জোরে কন সুবহান। সুবহান আল্লাহটা প্রত্যেকে মিল্লা জিল্লা একবারে কন সুবহান আল্লাহ। বলছেন নি সবাই? ভালো করছে। এরপরে বিলকিস খুব ঠান্ডা মাথায়, শেষ করে দেব, ঠান্ডা মাথায় বলতেছে কটা কাজ করো। নবী হইলে তো রইতো না, মুন্সি হইলে তো হইতো না, হাজি সাহেব হইলে তো হইতো না, হাজির মতন হাজি, আলেমের মতো, নবীর মতো। কথা ঠিক নেই? নামদারি আলেম খারিয়ে হিসাব করে, নামদারি আলেম দাঁড়ি সাচ্চা হুমান করে আলে। এরকম হাজার হাজার আলেম, হাজার হাজার মাদ্রাসা আঙ্গুতে শোনাই। ওস্তাদেরও দাঁড়িয়ে নেই, ছাত্ররও দাঁড়িয়ে নেই। ও ওস্তাদেও ফ্যান শার্ট পিনতে, ছাত্রও ফ্যান শার্ট পিনতে, নাম দিছে মাদ্রাসা। এরকম মাদ্রাসা আছে না নাই মিয়া? নবীর মতো নবী তুই আলেমের মতো একটা কাজ কর, আগে পরীক্ষা করে নি। কি? ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি কিছু হাদিয়া দেব। দুনিয়া তার যদি হইয়া তার লুবি, এ হাদিয়া ভাইয়া আমার আর কিছু কইতো না, আমার কেল আফা ডাকবো। বিলকিস আফা, আপনি যেই দেওয়া দিয়েছেন গো আফা, আপনি যারে মন্দির তারে সেজদা দেন, আপনি তাকে পুরা সার। আর যদি হে সলিত নবী হইয়া থাকে, এই হাদিয়াটা দিয়ে দিয়ে হ্যাঁ দোমান যেত না, হে হক কথা বলতেই থাকবো। আর যে হক কথা বলে হাদিয়ার তক্কা করে না, হ্যাঁ লোকে আল্লাহর লোকের সম্পর্ক জোরে বলেন কি অনেক ভালো। আর যার লোকে ডাইরেক্ট আল্লাহর লোকের সম্পর্ক, আমি 10,000 বিলকিসে যদি হেরে হতাইতে চাই, হ্যাঁ একটা ফসম বাঁকা করার ক্ষমতা থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। একেল বাঁচতে থাকেন। আলেমের মতো আলেম যদি হয়, আমলি আলেম যদি হয়, আপনি হে যত হুইয়া হুইয়া নামাজ পড়ুক, আল্লাহর কসম হেরে শোয়াইয়া দেওয়া আপনার পক্ষে সম্ভব না। আর হইবই কেমনে? হেরে গুতা দিলে স্বয়ং আল্লাহ লাঠি লইয়া আসে, পারবেন কিভাবে? জোরে কর সুবহানাল্লাহ। এমন খাতিল প্রধানমন্ত্রীর লগে এই ফোন হেরে একটা ধাক্কা দিলে প্রধানমন্ত্রী থানার ফোন করে দেয়, এই আমার ছেলেটাকে কে ধাক্কা দিয়েছে, তার দর 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 ধরে তারা ফান্ডিং ছাড়াই দে। দৌড় দৌড় হের কাছে যাইতো না। হ্যাঁ দুর্বল হলে লাভ হবো কি? হেরে যে চালা হ্যাঁ তো শক্তিশালী। কথা জোরে কন ঠিক নেই? পুরা আপনার ওসি সাহেবের ভাই একটা মুরগি, এটাতে কোনো চোরে ধরে না। কই কি ওই মুরগি চোরা, হারা দুনিয়ার মুরগি চুরি করে খাস, ওসির বাড়িটা ধরস না। ওসির বাড়ির মুরগি ধরলে ওসি বন্দুক দিয়ে আমার হুলাক করে লাগবে। কথা কন ঠিক নেই? মুরগি দুর্বল, কিন্তু যার লোক তার লোক হ্যাঁ বড় পাওয়া। তিনে তো সোজা কথা। আপনার আমার তার লোক যদি স্বয়ং আমার আল্লাহর সাথে হয়ে যায়, আমগো লোম বাঁকা করার ক্ষমতা কারও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? টেহা দিয়ে পরীক্ষা করবো, টেহা দিয়ে। এরকম আম করে কত আলেম করে কইছে, হুজুর আপনারা 7 গ্রুপের লোকে যোগ দিয়ালান, আমরা করে হজ করামু ফিরি, উমরা করামু ফিরি। কিন্তু আমগো আলেমরা বলছে 14 বারে যদি হজ করান, আমরা তবলিগ করবো আলেম গ্রুপের লগে, 7 ফাদের লগে আমরা নাই। কথা কন ঠিক নি? তখন বিলকিসে মনে করেন ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, সূরা নমলের এই আয়াত, সম্ভবত 35 নম্বর এই আয়াতটা। কিছু স্বর্ণ আমি বুঝানোর জন্য বলি, আদামন স্বর্ণ, 100 গোলাম 100 বান্দি 2, আর 3টা প্রশ্ন, আর হাজার হাজার সৈন্য। হ্যাঁ তাকে অস্ত্র এহেন দিয়ে জ্যাব ফিসে কেন অস্ত্রের ভরা। আর তারা টিফা টিফি করে এই আদামন স্বর্ণ লই যাব।
আদামন স্বর্ণ যদি হুজুর পায় দেখবেন আর কিছু কইতো না, কইব আপনি যারা মন্দ তারে পূজা করেন, আপনারে খেফে আমি মরমুনি। আদামন স্বর্ণ বাড়ির গাছের কথা, বেড়াইতে গেলে আদামন স্বর্ণ লইয়া যায়। এই খবর সুলাইমান নবীর কাছে হচ্ছে, হুজুর আদামন স্বর্ণ লইয়া আপনার লোকে দেখা করতে হইব, টিফি করে আপনি বলে স্বর্ণ পাইলে সব ছেড়ে দিবেন। তাই নাকি? তো এই সৈন্য দিয়ে যেখানে নামবো এখান থেকে আমার সিংহাসনটার দূরত্ব কুদুর মাপ দেয়। ইঞ্জিনিয়াররা মাপছে, মাইপা কয় স্যার 3 ফরসক, এটা মারিফুল কোরআনে আছে। 3 ফরসক 9 মাইলে 1 ফরসক, 3 9 কত হয়? মাত্র 2-3 জন মানুষে কইলেন 27, 22 জনের কথা কন না কার? 3 নং কত? যার যার বুঝো আসছে ঘর থেকে বলেন কত? 27 মাইল। হুজুর 27 মাইলের পথ। সুলাইমান নবী একটা কাজ করেন, এই 27 মাইল রাস্তাটা স্বর্ণ দিয়ে ঢালাই করে দেন। সুবহানাল্লাহ পরে কইেন, আরো জোরে কন। কয় মাইল? এরপরে কতটুকু গরুর ঘর ছাগলের ঘর বানাইবি যে ফ্লোরটা ঢালাই দিবি স্বর্ণ দিয়ে, খুঁটি মুটি স্বর্ণের, গরু ডিরে ছাগল ডিরে খিচ্চা খাওয়াইবি, যেমন লাদাইয়া সোনাইয়া ভরাই লায় ঘর। হেতারা গেছে গিয়ে দেহে এরুমা রাস্তা তাকে 14 গোষ্ঠীও দেয় না, কি স্বর্ণ স্বর্ণ লাগে, গুথাইলে দেয় নিচে কেল স্বর্ণ ই দেখি। আবার হেনে গরু ভে, ছাগলে মে, গরু ছাগলটা হে কই গেছে গরুর ঘর, গিয়ে দে ফলোর স্বর্ণের, খুঁটিয়ারি স্বর্ণের, গরু ছাগলের স্বর্ণের মধ্যে ফেসা পাখানা কইরা নোংরা করে ধুয়ে দিছে। হেতারা সুলাইমান নবীর কিন্তু স্বর্ণ লয়ে গেছে কয় মন? স্বর্ণের খেতাগুড়ি। পরে হ্যান দিকে ফোন করছে ওই সৈন্যটিনে, ফোন করে কয় ম্যাডাম আপনি যে হারাবাড়ি করছেন, আদামন স্বর্ণ খাইলে নবী হিরা যাইব, আমগো বিরুদ্ধে কথা কইতো না, স্বর্ণ লই আইসি দ নিশুত্তি কহ। এখন তোরা কই? আমার একটা গরুর ঘরের মধ্যে বয়ে রয়েছি, যেই স্বর্ণ লই আইসি প্রধানমন্ত্রীরে দিতাম, এই দেশের বাউসাও অন্য রহব। এখন আমরা গরুর ঘরে ঢুকিয়া দেখি এই দেশের গরু ছাগলে স্বর্ণের মধ্যে ফেসা পায়খানা করে। এদিকে নিতাম না কি করতাম? তাড়াতাড়ি করে ফিসের দিকে ফালাইয়া আল্লাহ আল্লাহ করে হেন যা বাকি যা ফয়সালা আমি করবো। স্বর্ণ নেয়নি, স্বর্ণ নিব দূরের কথা, এরম স্বর্ণের মধ্যে হ্যাঁ গরু ছাগলের হিসাব করে আপনি বাংলা ভাষা বুঝেন না, এটি হেরে নিব কিন্তু জোরে কোন আল্লাহু আকবার। কথা শেষ, হেরে গিয়ে রিপোর্ট দিছে। বিলকিস নিয়ত করছে আমি নিজে যাব। সুলাইমান নবীকে আর কুদ্দুর খেলা দেখাই। আল্লাহর লগে সম্পর্ক থাকলে বন্দাটার পাওয়ার কিরম বাড়ে, এই মোশেক বেরিদারে কুদ্দুর দেখাই। ওয়ালাইয়া আইয়ুল মালাউ মাইয়াতিনি বিআরশিয়া আবলাইয়াতুনি মুসলিমিন। ও আমার প্রজারা শোনো রে, আমি সুলাইমান নবী তো কাউকে আমি কষ্ট দেই নাই কোনোদিন। আমার প্রজাদের মধ্যে এমন কে আছ? বিলকিসের সিংহাসনটা অনেক বড়, 7টা প্রাচীরের ভিতরে বেষ্টিত, তালা আবদ্ধ। আমার মুলুকের মধ্যে এমন কে আছ? ওই সিংহাসনটাকে আলগি দিয়া আমার কাছে নিয়ে আসবা। আবলা আইয়াতুনি মুসলিমিন। বিলকিস মুসলমান হইয়া আমার কাছে আসার আগে আগে হয়তো আস্তে আস্তে 10-12 দিন লাগবো, আস্তে আস্তে 10-15 দিন লাগবো। এর মধ্যে কি আনতে পারবা? ওয়ালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি আবলা আইয়াতু আনা আতিকা বিহি আবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। একজন জিন ডাক দিয়ে বলে, হুজুর আমি সিংহাসন আনতে পারবো, আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে আপনি বসা রাখবেন, মিটিং চলবো, এর মধ্যে সিংহাসন এসে হাজির হয়ে যাবে। ওয়াইন্নী আলাইহি লাকাবিয়ুন, এই ব্যাপারে আমার শক্তিও আছে। আমিনুন, আমি আমানতদার। এই বেডে সিংহাসনের স্বর্ণ রূপা মণিমুক্তা কত দামি দামি জিনিস আছে, একটাও আমি চুরি করব না, আত্মসাৎ করব না। আমানতদারি আছে, শক্তি আছে। আপনি যদি আমারে হুকুম দেন মিটিং থাকতে থাকতে হাজির করে ফেলবো। সুলাইমান নবী বলেন আলহামদুলিল্লাহ, এর থেকে আরো তাড়াতাড়ি আনার কেউ যদি থাকো আমাকে হাতটা দেখাও। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন আলেম দাঁড়াইলেন, হুজুর আমার টাকার জোর নাই, ক্ষমতার জোর নাই, বাড়িঘরের জোর নাই, আমার কলবের মধ্যে কিছু আসমানি আলেম আছে।
মানুষে মনে করে আলেমরা দুর্বল, মানুষে মনে করে আলেমরা অসহায়। যার সিনার ভিতরে এলেম আছে উনি যে কত দামি, কত পাওয়ারওয়ালা, এই কোরআনের আয়াত থেকে আপনার বোঝা দরকার। হুজুর আমার কাছে কিছু নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, বিমান নাই, রকেট নাই, ফকেট নাই, তবে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমার কাছে আসমানি এলেম আছে। আপনি যদি আমারে পাওয়ার দেন, জিন টিন গনার টাইম নাই, এমবি টেমবি গনার টাইম নাই, আমি আমার এলেমের উসিলা দিয়া বিলকিসের সিংহাসনটা আনতে পারবো। পাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, আপনি চোখটারে খুলবেন আর চোখটারে বন্ধ করবেন, এই চোখের ফলক মারার সাথে সাথে সিংহাসন আপনার সামনে হাজির হইয়া যাবে। ফালাম্মা রাআ মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাজলি রাব্বি। সুলাইমান নবী ফলক মারার সাথে সাথে দেখি সিংহাসন হাজির, সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে কত উপকার করছো, আমার সৈন্যদের মধ্যে কত উপকার করছো, একজন আলেমকে তুমি কত বড় পাওয়ার দিছ। হাযা মিন ফাজলি রাব্বি, বিলকিস গিয়া দেখে সিংহাসন হাজির, এসব কারুকার্য দেখা ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি সূর্যের পূজা করে ভুল করছি, রবের পূজা করলে এমন স্বর্ণ আমার পায়ে ফিরে থাকে, রবের পূজা করলে দুনিয়া আমার পায়ের তলে ফিরে থাকে। ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, সূর্যের পূজা করা ভুল, এখন থেকে আমি আপনার পূজা করব এবং আপনার উপরে কলমা পড়া আমি বিলকিস মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা বয়ান হয়ে গেছে। মাশাআল্লাহ, হযরত মাওলানা সিবগতুল্লাহ নূর সাহেব, হযরত মাওলানা এই আপনার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের ছেলে, উনি অনেক বড় আলেম। এরপরে কুমিল্লার ঐতিহ্যবাহী আপনার কাসিমুল উলুম মাদ্রাসা, সেই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আবার শিক্ষা সচিব মাওলানা আবুল হাসান সাহেব, উনিও আছেন। আপনাদের কিসমত বালা না খারাপ? আস্তে আস্তে কোন কাজ। আমি অনেক বছর আজকে আবার নিয়তই আসছিল না, এই যে ওখানে বয়ানের আগে দিয়ে আবার কই না যে আমি অসুস্থ, কি লিগে কই না, অনেক জায়গা দেখছি উল্টো হয়ে যায়, কিরে কোনো রকমের দূরে দূরে বয়ানও দিছে, ওমা বয়ান আবার হয়ে গেছে। পরে মাইসে কি হুজুর না বলে ভালো না, ওষুধ বলে, ওষুধ বলে বয়ান দিয়ে করলো ভালোই। এই ফ্যাসের মধ্যে ফিরে যাবো দেখা আমি এই ব্যাপারে একটা আলাপ হই করি না, তবে অসুস্থ হই, কিন্তু আসা যাওয়াটা তো কষ্ট। আর কোনোরকমে হ্যাঁচড়ায় বসাই দিতে পারলে হাটাজারির হজরতের ফাও নাই, হাত নাই, সব পঙ্গু, কিন্তু দেখা গেছে বসাই দিতে পারলে ওই দিনের জিম্মাদার তোকে। আর মানুষগুলো যে ফিফাসা নিয়ে আসে, যে যার থেকে কথা শুনতে চায়, এর যোগ্যতা না থাকলে যোগ্যতা দিয়া দেয়। আপনার আবু জাহেল নবী আপনার ওয়াজ শুনতে শুনতে কান দেন হয়ে গেছে, তো আপনি কার ওয়াজ শুনবেন? ওই আমার মোড়ের মধ্যে যে পাথর, এদিনে যদি গুদুর বয়ান করতো, তার রুচি দেখি দেখেন। নবীর বয়ান শুনতে এত জুত লাগে না, এতে পাথরের থেকে বয়ান শুনতে চায়। বালা বালা আলেমের বয়ান শোনে না, লেহাও না, হড়াও না, কিচ্ছু না। ওই 200টা ক্যাসেট ফ্যাসেট হুইনা 200টা গজল মজল বানাইয়া এই বুডুং বুডুং 50,000 90,000, আর যুবকটি পাগল হয়ে যায়। কেউ আসে আলেম সারা বয়ান করার কোনো দরকার আছে? তুই ফল হয়ে থাকে আলেম। এই আমার লোকে যদি কোনো খাদেম টাদেম থাকতে চায় মাদ্রাসার পরে, আমি কাছে দিয়েও জায়গায় দিই না। তোমার সবক নষ্ট করে আমার লোকে ঘুরতে দরকারটা কি? তো যেরকম রুচি হেরম, এই আবু জাহেলের রুচি হয়েছে নবীর ওয়াজার কাছে জুত লাগে না। তো কি কার ওয়াজ শুনবো? এই ফাক্তরে যদি কয়, তোর নবী কইছে আল্লাহ যেরুমা শ্রোতা হেরুমা বক্তা, তে তার দিল্লাও ফাক্তইরা তে ফাক্তরের বয়ান শুনতে চায়, তা আপনি দেন কুতুর বয়ান শোনাইয়া। আল্লাহ ফাক্তরের বক্তা বানিয়ে দিছে। ফাক্তরে কয় রজুলুন ফসিহুন, উনি অনেক বিশুদ্ধ নবী। রসুলুন আমিনুন, উনি আমানতদার নবী। উনি মানুষের বলে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, উনি মানুষের কলমার দাওয়াত দেয়, যারা কলমা পড়ে এরা কামিয়াব হয়ে যায়। যে বয়ান নবী করতো এই বয়ান ফাক্তরে করতে আছে। জোরে কর সুবহান। শুনতে চাইছে
বক্তা বানাই দিছে। পরে নবী গো কিও পাত্তরে কথা কইছে তো কলমা করবেন নি, কয় একটু বুঝা লই। এই পর্যন্ত তুই বুঝের মধ্যেই আছে, তার বুঝার হইতো না। আইসিনি পরে কি বয়ান করবো কি আবুল হাসান ভাই ইন্নালিল্লাহ আপনি মাফ করে দেন আমার। এও আবুল হাসান ভাই আমার বড় মহব্বতের মানুষও। আবুল হাসান ভাই আমার বড় এবং বেতাকার লোক। আমার একটা কার্য দোষে আমি আসাদ ভাইয়ের সামনে বলি, এই 5 জন মানুষও যদি আমার সামনে অনেক সময় দেখা যায় না, তুফান বক্তা বয়ান করার পরে মাহফিল ভাঙ্গা টাইঙ্গা সুইরা মুইরা আবার ঈশার ইঙ্গিতে বইলে দেয় আমার বয়ান যেহেতু হয়ে গেছে এখন তো আর বয়ান টন হবে না, তারপরে কিছু লোক বসেন, এগুলো সব মোতাকাব্বের কথা। কোন ঠিক নেই? 5 জন থাকলে থাকবো, আমি বয়ানে না করবো, মানুষের দিয়ে খাটাই যাবো আমি। এই জন্য দোস্ত তো ওইতো না, ওইতো না। এই কথাটা কই শেষ করি। মফিদুল তলিবিনের মধ্যে আছে বহুত মাইসে অনেক শর্ত দেয়, শর্ত দিয়ে যদি কেউ ইমান আনে, এটা হুদাইরির ব্যাপার আলাদা বয়ান আছে। ওই যে কুলি বোঝা টানতে টানতে একেবারে অজ্ঞান, আল্লাহ রেখো আল্লাহ কত মানুষ মারেন, কত মাইসের আজরাইলে মারে, আমারে চৌ দেখে না, আমারে দেখে না। এই কুয়ে বোঝা ডাল আমার জিরেই তো বইছি, এর মধ্যে আজরাইল টুপিটা বিভিন্দা হাজির আয়া কয় লিমা দাও তা নিয়ে আঁকি বন্ধু আপনি আমার কি লিখা রাখছেন? আপনি কি? আমি আজরাইল। আপনি না কাল কইতে আসেন আজরাইল কই? আজরাইল কইলে আমার দেখে না, আমি আজরাইল আইসি তো, কি লিখা ডাকছেন? আপনারা ডাকছি ফোজাটা তুলে দাও না লেগা। 12 বাউল্লা নবীরে কম ঘাড়ায় না, এই মজা দেখলে হেদিকে হেদিকে গেলে হেদিকে। আমার দিল খুব মানে অনেক আগ্রহ আপনাদের উপর। মাওলানা রুহুল আমিন